রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন? কারণ অনেকে অনেক দ্রুত শুরু করে। আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না, আমার পরিবারের, জি কিন্তু আমি একটা সারাউন্ডিংস এর মধ্যে বড় হয়েছি। যে আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা জি খুবই স্মার্ট ছাত্র, ছোট থেকে দেখে এসেছে, জি তারা ছাত্রদল করেছে, আর তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানে সেখান থেকে হয়েছে। আমি আপনার এই প্রশ্নটা শেষ করে দিতে চাই, তো ভালো হয় যদি আপনি জি বলার জি সুযোগ শেষ দেন। করেন, শেষ করেন, আমি প্রশ্নটা মনে। তো সে কারণে আপনি দেখেন যে এখন তাদের এই ভালো কাজের মাধ্যমে, আমি ইসলাম ছাত্র শিবিরকে বলছি, তাদের ভালো কাজের মাধ্যমে তারা তারা তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাবে। তো এটা আমরা চাই, কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন, এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং আমরা যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই, তখন তো স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে, ছাত্র সংগঠন দিকে যায়। সে কারণে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন না হয়। এবং দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া সেল রয়েছে, এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে। তো আমরা অবগত রয়েছি বাংলাদেশে আরো কারো না কারো এই ধরনের বট বাহিনী রয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে ওকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য। তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের অহেতুক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে, এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা এবং অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য মিথ্যাচারে লিপ্ত হওয়ার, এগুলো থেকে তারা বিরত থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আপনি যদি আমাকে সুযোগ দেন যে কেন আমি গুপ্ত সংগঠনের কথা বলেছি, আপনি দেখবেন যে জগন্নাথ খুলনা বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন সময় স্টুডেন্ট যে ছিলেন, যে ছাত্র শিবিরের রানিং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তিনি কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো তাকে যখন বলা হয় এখন যে একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, তখন তিনি বলেন না, তিনি থানার রাজনীতি করেছেন, মহানগরের রাজনীতি করেছেন, খুলনা মহানগরের। এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে? তাহলে না, আওয়ামী লীগের সময় তো না, এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্যে করতেই পারে না, তারা তো গুপ্তভাবেই করতে হবে। এই 6 মাসের আগে তো যা ছাত্র শিবিরকে 15 বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, নাকি আপনি কি এটা একটু আলোকপাত করবেন? ছাত্রলীগ ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন, ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে, মানে 20-25 বছর 30 বছর ধরে সেরকম ভাবেই করতেছে। তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত পারস্পরিক সাংঘর্ষিক হলো, বা কেন? মানে এইবার এটা কেন হচ্ছে? আপনারা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন। বুঝতে পারছি। না, ধন্যবাদ। আপনাদের তো বন্ধু ছাত্র শিবির। সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে, কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টকশোতে বসে, তারা তো কখনোই স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন। প্রবলেম কিন্তু এই জায়গায়, তারা বলুক যে আমরা গুপ্ত রাজনীতি করি না, সেটা তো মানে গুপ্ত শব্দটা তো গুপ্ত শব্দটা তো একটু নেগেটিভ কনোটেশন দেয়, তারা হয়তো এটা স্বীকার করবে না, কিন্তু তারা তো এই কথা বারবার বলেছে যে আমাদেরকে তো লুকিয়ে থাকতে হয়েছে, এটা তারা কি করবে? না না, আমি একটু শেষ করে দেই ভাই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না আন্দোলন নেতৃত্ব দিল, অল্প কিছু ছেলে পেলে, পরবর্তীতে শিবিরের কমিটি দেওয়ার পর মাত্র 15 সদস্য, সেখানে 3 থেকে 4 জন জায়গা করে নিয়েছে। তিতুমির কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যদিও এগুলো জেনারেল স্টুডেন্টরা সামান্য পরিমাণে বিভ্রান্ত হয়নি, কারণ তাদের এজেন্টরা জেনারেল স্টুডেন্ট আগে থেকে বুঝতে পারে, সেই ছেলে পরবর্তী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে। তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্তভাবে কাজ করে, তারা পরবর্তীতে ছাত্র শিবিরের মাত্র 2 সদস্য 5 সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ পদে দেখা যায়। তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের যে কথা বললে অমুক জায়গায় চলে আয় ডাক দেওয়ার যে প্রচলন রয়েছে, তো মব কালচার আমরা যেটাকে বলি, সেগুলোতে তো কিন্তু স্বাভাবিকভাবে তাদের দায়। আমার মনে হয় যে রাকিব, আপনাকে ধন্যবাদ। উই ক্যান ইউ এক্সটেন্ড ফর 5 or 10 minutes আশিস? জাস্ট ইফ 5, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু জনাব হান্নান মাসুদ, আপনাকে একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই, আপনি যদি একটু, যেহেতু সময় কমে আসছে, একটু যদি ইয়াতে বললেন। আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে, মানে আপনি কাপড় কীভাবে পরবেন না, তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেইটাকে দেখা, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি, এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে
আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি। আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে, পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ, সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন? আমরা যদি মোরাল পুলিশিং, ধূমপানের প্রসঙ্গ আমি বললাম, গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া, এই ইনকিলাব জিন্দাবাদ, আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে? না, আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্যে ধূমপান তো এমনিতেই নিষিদ্ধ বা বিশ্বের যে কোনো রাষ্ট্রেই, সেটা নারী হোক পুরুষ হোক। তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথা সাপোর্টিভ। তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে, হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক পরবে, এটা কেউ কাউকে বলতে পারে না। যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে, এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই। এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, এটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা। পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ রেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মবকে উস্কে দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যে হচ্ছে তৌহিদি জনতার নাম করে যেভাবে মানে হচ্ছে সব জায়গায় ইয়ে করেছে, এটা বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে একটু বাজে মেসেজ যাচ্ছে। এটা নিয়ে অবশ্যই দেশবাসী সকলের কাছে আপনার কাছে আমাদের কি অনুরোধ এটা থাকবে মনে যে হয় হচ্ছে না অতি স্বাধীনতা ভালো না। আপনার কাছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন, যেটা আপনাদের না, পছন্দ আসলে হইতেছে, হচ্ছে যে না, চলেন সেটা চলেন এটা কইরা আসি বা চলেন ওইটা কইরা আসি, অনেকগুলি বলছেন তো আপনারা স্ট্যাটাস দিয়ে বলছেন না? অবশ্যই সেরকম না। আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকেও একজনকে বহিষ্কার করছে, যা হচ্ছে যে কালকে মব উস্কানিতে অংশগ্রহণ করেছে। তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি, যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে। আর আমরা শ্লোক সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি। এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে, বামপন্থী লোকজনও বিট করতে পারবে। এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল, তেমনি হচ্ছে স্লিভে ড্রেস, স্লিভে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল। সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি। তো সেই জায়গায় যার যার পোশাক সে সে পছন্দ করে নিবে। কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয়, তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে। কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি। আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমর হোক, এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণ অভ্যুত্থানের যে এক দফা দিয়েছি, সেই এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই, বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে মানে এইটাকে এই অভ্যুত্থানের এটা একটি এটা কি আমরা এটাকে 90-এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি। সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য, নতুন রিপাবলিকের জন্য অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন বা বিপ্লবের আরেকটি গণ বিপ্লবের বিপ্লবের প্রয়োজন। বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাব ঠিক আছে মনে করছেন? হ্যাঁ, আমরা সেটাকে সেভাবে, এটা তো হচ্ছে সেভাবেই নিচ্ছি আর কি। এটা তো হচ্ছে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে। আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি আপ- তাদের রক্তচক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা সেই আন্তর্জাতিক শক্তিগুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের ওকে, নিজেরা স্লোগান দিচ্ছি আর কি। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না? না, আমাদের আমরা স্ট্রিক্টলি বলেছি যে হচ্ছে আমরা কোন ধরনের ছাত্র সংগঠন, আমাদের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকবে না, অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না, এটা থাকার সুযোগও নেই। আহ যে কোনো ছাত্র সংগঠন, এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে, আমাদের যেই মধ্যপন্থী রাজনীতি, সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে। তারা তাদের মতো করে রাজনীতি করতে পারে। তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে, রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে। এটা একেবারে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে
করেছিলাম যে হচ্ছে লেজুরভিত্তিহীন ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোনো শিক্ষার্থীদের অঙ্গসংগঠন থাকবে প্রতিনিধিত্ব জনাব করার জন্য। জি জনাব জি হান্নান মাসুদ, কোনো অঙ্গসংগঠন থাকছে না। আচ্ছা, জি জি। আমি আবার আসছি আপনার কাছে। আমি একটু জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না, যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে। তো অন্য নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি? আপনি যদি এক দুই লাইনে আপনার ইয়েটা বলেন। আমি একটু বলতে চাই, একটু জি আমাকে 2-3 মিনিট একটু সময় দিতে হবে। জি, 2 মিনিট। তো খালিদ ভাই, আপনি আহ, আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা, কি অবস্থায় রয়েছে, সেটা কিন্তু সকলের বক্তব্য স্পষ্ট। বিশেষ করে হান্নান মাসুদ সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে। তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত আসেন যে লোকাল পর্যায়ে এই যে আমরা যেমন যে ছাত্র দল মার্চ ফর জাস্টিস পালন করছি, ইতিমধ্যে 3টা প্রোগ্রাম করেছি। এই যে আমরা সামনে আবারও সেই কর্মসূচিতে যাব ছাত্রলীগের ও তার দোষরদের বিচারের দাবিতে। তো এই পুলিশ প্রশাসন কি সেই সেই বিচার করার সক্ষমতা করেছে? পারেনি। তো এই কিন্তু পুলিশ প্রশাসন দিয়ে জাতীয় ন্যাশনাল, জাতীয় সংসদ নির্বাচন কেমনে করবেন? এখানে তো শুধু পুলিশ প্রশাসন থাকবে না, কে সেখানে থাকবে? আপনি অবশ্যই আপনি অপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকে না, তো স্থানীয় ন্যাশনাল সরকার ইলেকশন। নির্বাচনেও একটা আপনার টেস্ট করে দেখেন যে কি হইতে যাচ্ছে। জি খালিদ ভাই, আপনি নিশ্চয়ই একটা কালচার এবং সারা দেশে একটা হ্যাঁ কালচার রয়েছে হ্যাঁ। বছরের পর বছর, যে শুধু ফ্যাসিস্টদের সর্বশেষ সময় ব্যতীত, হুম যে অবশ্যই সেখানে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে হুম নিযুক্ত করে সেখানে। আর আরেকটি বিষয় আসেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনার, হুম নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন, তো হুম। সেখানে এত ইন্টারেস্ট। এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে, কারণ লোকাল এটা এত সহজ না। এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব, এখানে দেশে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই দায়ভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই দায়ভার ধরনের অরাজক দায়ভার তখন চাচ্ছে কিনা, দায়ভার তখন নতুন পার্টিতে দিয়েন, অসুবিধা কি? না 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 না, সেটা না। যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেহেতু এটা আবার কে নিবে, এবং আচ্ছা, যদি আপনার আমরা সন্দেহ করতে পারি যে সে ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই ওকে। কেউ এই ধরনের আগে স্থানীয় চাচ্ছে কিনা। আমি একটা পজিটিভ কথা বলে শেষ করতে চাই। আচ্ছা, না আপনার শেষ না, আপনার কাছে আবার আমি আসবো। আমার জরুরি প্রশ্নটা, সবচেয়ে জরুরি প্রশ্নটা এখন একটু জনাব আব্দুল হান্নান মাসুদকে করতে হচ্ছে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন অনেকদিন পরে, নতুন একটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কিন্তু আপনার রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার পরে আপনাদের শীর্ষ নেতাদের একজন জনাব সার্জিস আলম বললেন